মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম দার্জিলিং। আর আমি যখনই গুড মর্নিং বলি তখনই দীপু খুব হাসে, জানি না কেন। আমরা রেডি হয়ে গেছি আর আমরা এখন যাচ্ছি হোপে ছবি তুলতে। মহাকাল মন্দিরে যাব, যদি ঠিক মতো লোকেশন আমরা গুগল ম্যাপ দেখে যদি ঠিক মতো যেতে পারি তবে দেন আমরা কেভিন্ডার্সে এবার আজকে ব্রেকফাস্ট করবো, লাস্ট দিন। তো মুখটা ফোলা ফোলা লাগছে কারণ এখনই ঘুম থেকে উঠলাম আর এখন বাজে 8টা। চলেন আজকের দিনটা শুরু করা যাক। বাই। হোটেল থেকে বেরিয়েই সামনে এই রাস্তাটা, যদি সকাল সকাল এরকম একটা রাস্তা হয় হাঁটতে কতই না ভালো লাগে, তাই না? তো বেরিয়ে পড়েছি, এবার যাই, দেখি কোনটায় আগে যাই, ব্রেকফাস্টে নাকি হোপে। কেভেন্ডার্সের সামনে আবার চলে এসেছি, এবার আমরা ঢুকবো। পিওর দার্জিলিং টি পাওয়া যায় এখানে, বাট আজকে আমরা কফি ট্রাই করবো। এই সাইডে আছে। কেভিন্ডার্সে ঢুকেই আমরা ভেবেছিলাম ওপেন টেরিসটায় গিয়ে বসবো, কিন্তু ওখানে গিয়ে দেখি একদমই জায়গা নেই। সত্যি বলতে রেস্টুরেন্টটা বড়ই সুন্দর ছিল আর প্রচুর বড় এরিয়ার ভিতরে ছিল। আর হ্যাঁ, সিঁড়ি দিয়ে উঠতেই একটা জায়গায় লেখা ছিল শেয়ারিং অফ টেবিলস আর নট অ্যালাউড, মানে এখানে একজন থাকলেও একটা টেবিলই নিতে হবে। এখানে এসে দেখি চারিপাশে যে ভিউ টেবিলগুলো ছিল সেগুলো সবই ফুল। তো আমরা ওখানে সিট পাইনি সাইডে, তাই আমরা এখানে বসে আছি। রেস্টুরেন্টের শেষ প্রান্তটা ফুলে ভর্তি, এত সুন্দর করে ছোট ছোট এই ফুলের টবগুলো দিয়ে সাজিয়েছে, মনে হচ্ছে আমি একটা মিনি গার্ডেনে ব্রেকফাস্ট করতে এসেছি। অ্যাপিয়ারেন্সটাকে অ্যাস্থেটিক বলবো না, কিন্তু এটাকে আমি প্রাণবন্ত বলতে পারি। আমাদের এখানে মেনু দিয়ে গেছে, এই যে কেভিন্ডার্সের মেনু। আমরা এখান থেকে চিকেন এই 420 যেটা হট প্ল্যাটার ওটা অর্ডার করছি। আর এই যে এখানে লেখা আছে কবে কি এস্টাবলিশ হয়েছে। আর এখান থেকে আমরা নিচ্ছি কোনটা, কফি। আর দীপু বলছে হট চকলেট নেবে, তো দেখা যাক কোনটা নিই। তো আমরা চলে এসেছি কেভেন্ডার্সে আর ব্রেকফাস্ট অর্ডার করে দিয়েছি, একটা হট প্ল্যাটার আর 2টো কফি। আসুন তারপরে দেখাবো। আমরা একটু লেট, মানে 8টা 10-15 দিকে ঢুকেছি, তাও আমরা ওই সাইডের টেবিলগুলো পাইনি। আমরা এই সাইডে বসেছি যেদিকে কোনো ভিউ নেই, বাট আমরা মানে সাইড থেকে দেখতে পাচ্ছি ভিউ। তো দুঃখ পেয়েছি আর কি, কারণ ওই টেবিলে বসার খুব ইচ্ছে ছিল, আর একটা ভালো ভিউ ছিল আর একটু ছবিও ভালো উঠতো, ওই জন্য তো ভেবেছি যে কালকে আবার আসবো কেভিন্ডার্সে ব্রেকফাস্ট করতে। তো কালকে চেষ্টা করবো তাড়াতাড়ি আসার আর ওই টেবিলে বসার, তাই তো। তো পাশের টেবিলটা যেখানে মানে একজন খাচ্ছিলেন, তো উনি একজনই ছিলেন, ওনার খাওয়াটা হয়ে গেছে আর আমরা অর্ডারটা দিয়েছিলাম ওই টেবিলে বসে, আর ভিউওয়ালা টেবিল পেয়ে গেছি। তবুও কালকে আসবো আমি কেভিন্ডার্সে ব্রেকফাস্ট করতে, যদি আমার ব্রেকফাস্ট পছন্দ হয়। এবার ভিউটা দেখাই, আমাদের টেবিল থেকে ভিউটা কেমন লাগছে। কী রে, দেখেছিস তো, ভগবান যেটা করে সেটা ভালোর জন্য করে, করে কি করে না, করে। দূর দূরান্ত থেকেই শুধুমাত্র এই দৃশ্যটা দেখার জন্যই মানুষজন কেভিন্ডার্সে ব্রেকফাস্ট করতে আসে, সেটার প্রমাণ কিন্তু আজ আমি পেয়ে গেলাম। এই রেস্টুরেন্টটায় ভোরে ভোরে গাছ লাগানো, সেটা আপনারা দেখেছেন কত সুন্দর লাগছে। আমি যতটা আপনাদের দেখানোর চেষ্টা করছি, আমার মনে হয় নিজের চোখে দেখলেই হয়তো আপনারা ততটাই স্যাটিসফাইড হবেন যতটা আমি হয়েছি। ক্যামেরা যতই উন্নত হোক না কেন, আমার মনে হয় না পৃথিবীর কোনো সৌন্দর্যকে চোখের থেকে বেশি ভালো ক্যাপচার করতে পারবে। চলে এসেছে হট প্ল্যাটার। হ্যাপি? তো এবার ট্রাই করা যাক এটা কেমন।
আসলে সসেজ। সুন্দর, ভালো করে, এটা ভালো করে। এটা এটা মনে হয় চিকেন, এটা মনে হয় জানি না কি, ওটা খাইনি আমি, মেরেই দিলাম। এটাও ভালো। ও আচ্ছা, এখানে এটা কোচ দুটো, এটা জানি না কি, বাট এটাও খেতে খুবই ভালো। চিকেন সালামি ভালো করছে এটা। তো আমাদের খাওয়া কমপ্লিট, দীপু এখনো খাচ্ছে, অবস্থাটা দেখুন একবার। তো এবার আমরা পেমেন্ট করবো, দেন যাবো হোপের দিকে। अंकल वो थैंक यू। हाँ हाँ, তো বিল কমপ্লিট, এবার যাই। তো বেরিয়ে পড়লাম। বেশ ভালো লাগলো, বেশ ভালো ছিল। ওখান থেকে মাইনাস 609 থেকে মাইনাস 609 থেকে মাইনাস 6 304.5 না, 609 থেকে 6 বাদ দিলে কত হয়? তুই ক্যাশব্যাক পেয়েছিস তো? ওটা কি আমার দোষ? ওটা কি আমার দোষ? আমি তো ওই জন্যই করলাম। ঠিক আছে, চল। আমাদের হোপের সামনে ছবি তোলা কমপ্লিট, এবার আমরা যাচ্ছি সামনের দিকে। এখানে জিজ্ঞাসা করতে করতে যাবো, কজ আমরা চিনি না, আর অ্যাড্রেস দেখে খুব মানে জি ম্যাপ দেখে খুব ভুল হয়, ওই জন্য এখন দেখি সামনের দিকে যাই, তারপরে কোথায় কি হয়। ছবি তুলে স্যাটিসফাইড হইনি, কারণ লোকজন চলে এসেছিলো, আমাদের উচিত ছিল আরও। হ্যাঁ, এখানে বেশিক্ষণ দাঁড়ানো যায় না। হ্যাঁ, তো আমরা যখন গেছিলাম তখন ফাঁকা ছিল, ভাগ্যিস ফাঁকা ছিল, আর তুলতে পেরেছি কয়েকটা। আর ব্যাপারটা হচ্ছে কালকে আবার কেভিন্ডার্সে ব্রেকফাস্ট করবো, আর হোপে ফের আসবো অন্য ড্রেস পরে। ফাইনালি ম্যাল পেয়ে গেছি, এতদিন 3 দিন পর আজকে পাচ্ছি। তো এতদিন ভিডিওতে যে জায়গাটা দেখতাম সেটা আজকে পেয়ে গেছি। ওই যে ওখানে লেগে আছে ম্যাল মার্কেট, আর এই যে এইটাই হচ্ছে ম্যাল। বাহ বাহ বাহ। তো ফাইনালি 3 দিন পর ঠিক মানে এতদিন এই সাইডে আসা হয়নি, তাই এই সাইডে এক্সপ্লোর করা হয়নি। 3 দিন পর খুঁজে পেলাম মল মার্কেট। তো এখন আমরা যাচ্ছি মহাকাল মার্কেটে, দেখা যাক চলে। আর ওইখানে বাচ্চাদের ক্যারাটে শেখাচ্ছে, ওই দেখেন, ওই যে ওদের শেখাচ্ছে ক্যারাটে। তো চলে সামনের দিকে যাই। হ্যাঁ, এখান দিয়ে। এই গেটটা হচ্ছে মহাকাল মন্দিরের গেট। তো এই গেট দিয়ে আমরা এবার সামনের দিকে এগিয়ে যাব। তো সেই গার্ডেন রকে গেছিলাম, তো গার্ডেন রকের মতো, সরি রক গার্ডেনের মতো এখানেও উপরে উঠতে হচ্ছে। সিঁড়ি নেই, ঢালু রাস্তা, জীবনটা বেরিয়ে যাচ্ছে। এক সেকেন্ড আমি একটু বসতে চাই, তারা। ও, আর এই দেখেন একটা আঙ্কেলের সাথে দেখা হলো, আঙ্কেলটাকে জিজ্ঞাসা করলাম আর কত দূর। অলরেডি প্রায় তিন তালা মতো হেঁটে চলে এসেছি। তো আঙ্কেল বললো আর একটা গোল, মানে এই গোলটা ঘুরে নাকি উপরে। তো দেখা যাক আদেও আঙ্কেলটা সত্যি বলেছে কিনা, আমাদের হসলা বাড়ানোর জন্য বলেছে। উফ, সামনে দেখতে পাচ্ছি গাছ, ও বাবা। আর আমরা দুজন উঠতে আর পারলাম না, দেখলাম আরও অনেকটা দূর। উফ, তো বসে পড়লাম, খেয়ে দিয়ে এতটা কি চড়া যায়। মানে ম্যাল রোড কোনটা ওটাই জানতাম না। এখানে ম্যাপ তো মানে আপনারা, আমি বলবো এসে জীবনে ম্যাপ ইউজ করবেন না, নয়তো শেষ হয়ে যাবেন। চল আবার উঠি, ওই তো দেখতে পাচ্ছি। তো এই চড়াও রাস্তাটা আরেকটু উঠতে হবে, আর এখান থেকে দৃশ্য এই যে, চলেন যাই।
সামনে একটু চলে এসেছি, ওই যে মন্দির, সামনের দিকে যাওয়া যাক, চলুন। এখানে রয়েছে কয়েকটা দোকান। বাইরে থেকে দেখতে হয়তো মন্দিরটা খুব ছোট মনে হচ্ছিল, কিন্তু না, ভিতরে এসে অনেকটা উঠতে হয়েছে, তবেই গিয়ে এই জায়গাটা পেয়েছি আমরা। আর ব্যাকগ্রাউন্ডে অনেক জোরে জোরে গান চলছিল বলে আমাকে ভয়েস ওভার দিতে হচ্ছে এখানে। আমরা প্রথমে ভেবেছিলাম যে এখানে আসবো না, তারপরে ভাবলাম যখন দার্জিলিংয়ে এসেই গেছি তাহলে প্রত্যেকটা জায়গা আমাদের ঘোরা উচিত, তাই এতটা উঁচুতে উঠে এবার আমরা এই জায়গাটা এক্সপ্লোর করছি। সত্যি বলতে মনে হচ্ছিল কোন আলাদা এক জগতে চলে এসেছি, এত সুন্দর চারিদিকটা। একমাত্র এই জায়গাটাই সেই জায়গা যেখানে কোনো টিকিট কাটতে হয়নি, তাছাড়া প্রত্যেকটা ঘোরার জায়গায় টিকিট মাস্ট কাটতেই হচ্ছে। চল, অসুবিধা নেই। এই যে মন্দির, এগুলো তো ইয়ে, এখানে এমনি দিচ্ছে দিতে হচ্ছে তো কিছু না। না দিতে হবে না, যেখানেই যাবি তোকে দিতে হবে। তো আমাদের ঘোরা কমপ্লিট। বল, দার্জিলিংয়ে এসে তোর ভগবানের দর্শন করে কেমন লাগলো? ভালো লাগলো, সবই ভালো, কিন্তু এখানে ওঠাটার জন্যই একটু বেশি সমস্যা। তাছাড়া সব ঠিক, তাই তো? সব ঠিক। দেখে এবার আমরা নেমে যাচ্ছি, নামতে কোনো কষ্ট নেই, যত সব কষ্ট উঠতে। এই সাইডে টয়লেট রয়েছে, আর এই সাইড দিয়ে আমরা নেমে যাবো এবার। আর ওই যে দূরে পাহাড় দেখতে পাচ্ছি, ওই জায়গাটায় চলে যাচ্ছে, সেই জায়গাটা রোদ হয়ে যাচ্ছে। 10টা খাঁটি। এনসিসি নাকি হতে পারে। অ্যাজ অলওয়েজ ফেরার সময় হোপের সামনে দেখি ছবি তুলবো বলে, বাট না, এখানে সব সময় যদি এখানে একটা, আমার মতে যদি এখানে একটা মানে হচ্ছে যে ছবি তোলার জন্য কস্ট অফ ছবি 10 টাকা করেই একটা পোস্ট বক্স রাখতে হবে, ফেলতে হবে, তাহলে আর আমার মনে হয় ছবি তোলার ইয়েটা কমবে। আর যদিও না কমে তাহলে এদের ইনকাম একটু হতে পারে, তাই না দীপু? আজ থেকে 10 বছর পর হোপের সামনে একটা পোস্ট বক্স রেখেছে যেখানে বলবে ছবি তোলার জন্য 10 টাকা ফেলো, নয়তো 5 টাকা ফেলো। 5 টাকা কখনো 10 টাকা এখানে বলবেই না, বলছি 20 টাকা। হ্যাঁ, ওই তো একটা টাকা ফেলো, তারপরে দেখবি ওখানে ওদের ইনকামও শুরু হয়ে গেছে ছবি তোলা নিয়ে। আর হচ্ছে যে তোর লোকে ঘুরিয়ে ছবি তুলবে। একটা সেলফি তুললে এটা না।